মুম্বাই উই আর কামিং। এক তাল গোবর পড়েছিল আর আমি মোটামুটি স্পিডে বের করেছি আমার চাকা থেকে ছিটকে হিমাদ্রির। যুদ্ধ করলাম না রাইড করলাম বুঝতে পারছি না। আগে তোমাদের বাইকের অবস্থাগুলো দেখাই। বাইকের অবস্থা দেখো, আমরা কিন্তু NH6 এর উপর দিয়ে জার্নি করছি আর এখন যে জায়গাটা আমরা রয়েছি এটা কিন্তু বলতে পারো একদম ইন্ডিয়ার মিডিলে। নিজের গাড়ি বা বাইক নিয়ে জার্নি করার মজাটাই কিন্তু এখানে। জাস্ট পেছনে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে স্যাটেলাইট ভিউতে এরকম একটা লেক আছে সেটা জানতে পারলাম। উই আর এন্টারিং ইনটু महाराष्ट्र। आपको आईफोन लेना है? अगर लेना है तो पढ़ाई करना पड़ेगा, एकदम पढ़ाई करना पड़ेगा। গুড মর্নিং ফ্রম রায়পুর ছত্তিশগড়। গতকালের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতা থেকে ছত্তিশগড়ের ক্যাপিটাল রায়পুরে কিভাবে এসে পৌঁছেছি। গতকাল রাত্রিবেলা রায়পুরে এসে হোটেল গ্র্যান্ড ক্যানিয়নে আমরা একটা রুম নিয়েছিলাম। এই রুমটা হিমাদ্রি একটু ডিসকাউন্টে পেয়েছিল, এই জন্য এত বড় একটা রুম আমরা নিয়েছি। আর রুমটা তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিই। সকাল সকাল এই হচ্ছে রুমের ব্যালকানি থেকে এরকম একটা ভিউ রয়েছে। এই হচ্ছে ভিউ, এটা পুরো আমাদের হোটেল। আর রুমটা এখান দিয়ে যদি ঢুকি তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এই হচ্ছে রুম। এখন বাজে হচ্ছে সকাল 9:15। আমাদের এখানে 9:45 অব্দি ব্রেকফাস্ট রয়েছে আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু আজকে কমপ্লিমেন্টারি রয়েছে। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। মোটামুটি ধরে নাও রাইডিং প্যান্ট আর তার সাথে যে বেস লেয়ার গেঞ্জি ফেঞ্জি পরে নিয়েছি। ব্রেকফাস্ট করে আসবো, এসে বাকি প্যাকিং করবো, করে তারপরে এখান থেকে আমরা বেরোবো। আপাতত চলো ব্রেকফাস্ট যাই। হোটেলের রিসেপশনটা দেখো, এত বড় একটা রিসেপশন রয়েছে। আর রিসেপশনে কিন্তু গত রাত্রিবেলা আমরা ল্যাপটপটা রেখে গেছিলাম, কারণ আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও যা ফুটেজ আমি কালেক্ট করেছি, সেই যেখানে ওয়াইফাই স্ট্রং পাই সেখানে আমি দিগন্তকে ফুটেজ পাঠাই। দিগন্ত জাস্ট আমার ভিডিওটাকে ধরে নাও আমি 2 ঘন্টা শ্যুট করেছি, সেই 2 ঘন্টাটাকে কেটে একটু ছোট করে দেয়। ছোট মানে প্রায় 30-35 মিনিট 40 মিনিট করে দেবে এই ভিডিওটা। আর আমি আমার মতো তারপরে লাস্টে কাটবো। তো ফুটেজ কালকে সারা রাতে এখনো অবধি যায়নি, এখানে এখনো 1 ঘন্টা 43 মিনিট দেখাচ্ছে। মানে এত বড় হোটেলে ওয়াইফাই কিন্তু খুবই স্লো। কালকে আমরা একটাই মাত্র এদের কাছে রিকোয়েস্ট রেখেছিলাম যে যাতে আমরা ওয়াইফাই আলা একটা রুম পাই, মানে আমাদের রুমে যাতে ওয়াইফাই কানেক্টিভিটি খুব বেশি থাকে, খুব ভালো থাকে, কিন্তু পাইনি। রাত্রিবেলা 1:30টার সময় আমাদের এখানে রিসেপশনে এসে ল্যাপটপ রেখে যেতে হয়েছে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। লাস্ট আওয়ারে ব্রেকফাস্ট চলছে এখানে, আমরাও খেতে চাই। ব্রেকফাস্টে এটা হচ্ছে আমার প্লেট। আজকে ভেজ স্যান্ডউইচ রয়েছে, এখানে একটা কিছু রয়েছে, এটা কি জিনিস আমি বুঝতে পারছি না। ইডলি রয়েছে, আরও একটা এখানে কি একটা রয়েছে আমি জানি না। ব্যাপারটা হচ্ছে আমরা ওখানে জিনিসটা নিচ্ছিলাম, নেওয়ার সময় হঠাৎ করে খেয়াল করছি একজন কাছ থেকে এসে বললো সমোসা নেই। मैडम बोलते नहीं है, ठीक है मुझे 4 समोसा मतलब गर्मा गर्म समोसा डाल दो। শুনে যে 7 সকালে সমোসা, মানে কি অবস্থা হতে পারে এটা ভাবার বিষয়, খুব সিরিয়াসলি ভাবার বিষয়। হিমাদ্রি কিন্তু একটা গুরু দায়িত্ব পালন করছে এখন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, হেলমেট পরিষ্কার করা। গতকাল রাত্রিবেলা আমরা এখানে এসে যখন পৌঁছেছিলাম গ্লাসে পুরো পোকা লেগেছিল আর তার সাথে কাদা। প্রথমে যে জিনিসটা ও লাগিয়েছে সেটা হচ্ছে লেন্স কার্টের অ্যাকোয়া লেন্স, এটা দিয়ে স্প্রে করে ও মোটামুটি ঘষে মুছে নিয়েছে। এরপরে ও একটা জিনিস অ্যাপ্লাই করবে, সেই জিনিসটা কি একটুখানি দেখা, আর কিরম ভাবে অ্যাপ্লাই করছে সেটাও দেখা। সেটার জন্য হচ্ছে এটা ওয়াক্স পোলের রেন রিপ্লেন্ট। রেন রিপ্লেন্টের এই কাজটা হচ্ছে যে আমি যদি এটাকে এই ধরো এই গ্লাসটার উপরে জাস্ট এরকম স্প্রে করে দিলাম, জাস্ট এই স্প্রে করে রেখে দিলাম, রেখে দিয়ে এবার কি করতে হচ্ছে এইটাকে জাস্ট শুকাতে দিতে হবে। শুকিয়ে কত মিনিট শুকাতে দিতে হবে? জাস্ট এইটা যতক্ষণ ভেজা ভেজা দাগটা যতক্ষণ মনে হচ্ছে যে হ্যাঁ শুকিয়ে গেছে, জল যেমন শুকিয়ে যায় সেরকম শুকিয়ে যাবে, তখন একটা মাইক্রোফাইবার বা একটা পাতলা টাইপের কোনো কাপড় দিয়ে এটাকে জাস্ট মুছে দিতে হবে। তো এটা বেসিক্যালি কাজ হচ্ছে যে আমরা যখন বৃষ্টিতে রাইড করছি, তো বৃষ্টির জলটা যখন আমাদের কাছে এসে লাগছে তখন দেখবে তুমি সামনে কিছু দেখতে পাচ্ছ না,
এবার এইটার কাজ হচ্ছে কি, তুমি যদি জলটা এসে তোমার গ্লাসে পড়ছে, সবক্ষণই ওটা স্লিপ করে বেরিয়ে চলে যাচ্ছে। এবার তোমার গাড়িতে ধরো 20-25 স্পিড যায়, দেখো ওই হালকা হাওয়াটাই যেই লাগবে জলটা পড়বে, এরকম ভাবে সোয়াইপ হয়ে যাবে। মনসুন রাইডের জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ভিজিবিলিটি খুব পুয়ার থাকে মনসুনে থাকে, আর প্লাস হচ্ছে তোমার গ্লাসে ভেপার জমে। হিমাদ্রির এই জিনিসটা অলরেডি আমরা গত পরশুদিন থেকে ইউজ করছি, তোমরা দেখেইছো, যারা ব্লগ দেখেছো নিশ্চয়ই জানো যে গত পরশুদিন যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন এই সিস্টেমটা করেই বেরিয়েছিলাম। এটা হচ্ছে অ্যামাজনেই একমাত্র অ্যাভেলেবল আছে, অ্যামাজনে অ্যাভেলেবল আছে। ওয়াক্সপোল হোটেল গ্র্যান্ড ক্যানিয়ন, এখান থেকে বেরোনোর সময় এবার এসে গেছে। আমাদের বাইক অলরেডি লোড করা হয়ে গেছে। আজকে কি হয়েছে, আমি এটা আবার বাঞ্জি দিয়ে বেঁধেছি, তার কারণ দেখো মনসুন রাইডে বেরিয়েছি, কোনো একটা খোঁচা লেগেছে আর এটা ছিঁড়ে গেছে, আর বাইক যেহেতু চলেছে হাওয়া লেগে এটাকে পুরো ফাটিয়ে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার, মনসুন রাইডে এই ঝামেলা হয়ে গেছে। আমাকে মুম্বাইতে পৌঁছে এটাকে কিনতে হবে, নাহলে আগামী রাইড করা খুব মুশকিল হয়ে যাবে আমার পক্ষে। যাই হোক, হিমাদ্রিরও বাইক এখানে রেডি। তো রেডি ব্রো, চলো স্টার্ট। কটা বাজে? জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। দুপুর 12:49 আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল গ্র্যান্ড ক্যানিয়ন থেকে। আরো বেশি দেরি হলো যে হোটেলটা অনেক বড় কিন্তু স্টাফ কম, যেটা দেখে মনে হলো, কারণ আমরা প্রায় আধ ঘন্টা লাস্টে ওয়েট করেছি আমাদের লাগেজগুলো নামানোর জন্য। লাগেজ নামানোর জন্য কোনো স্টাফ আসছিলই না। আজকে যেহেতু দেখতে পেলে তোমরা রেন কাভারগুলো ফেটে গেছে, তাই জন্য পুরো সিস্টেমটাকে একটু চেঞ্জ করতে হলো, ব্যাগগুলো ঘুরিয়ে বাঁধতে হলো, কিছু জিনিস এদিক ওদিক করতে হলো। তো সব কিছু করার পরে লাগেজ লোড করতে একটু টাইম লেগে গেল। তার সাথে আমার এই যে ট্যাঙ্ক ব্যাগের কভারটা রয়েছে এটাও একটু ঢিলা হয়েছে, একটু টাইট করে বাঁধতে এটাতেও কিছুটা সময় লেগেছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এত লেট করে আমরা বেরোলাম। পাক্কা 12:50। চেন ক্লিন আর করিনি, ক্যাস্ট্রলের লুব্রিকেন্ট দিয়ে চেন লিউপ করে নিয়েছি। চেন লিউপ করার পরে বাইকটা কিন্তু খুব স্মুথ চলছে। আমরা জাস্ট হাইওয়ে থেকে, মানে NH53 বা মুম্বাই রোড বলতে পারো, NH6, এখন NH53 নাম হয়েছে এটার। তো NH53 দিয়ে 1 কিলোমিটার মতো ভেতর দিকে ঢুকেছিলাম। এই যে সামনে দেখা যাচ্ছে একটা হোয়াইট কালারের গেট, ওখানে কিন্তু মেন হাইওয়ে রয়েছে। ওই হাইওয়ে দিয়ে ডান দিকে কলকাতা, বাদিকে মুম্বাই। তেল ভরিয়ে নিতে হবে, 80 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। তো এই হচ্ছে রায়পুর, ছত্তিশগড়ের ক্যাপিটাল। রায়পুর থেকে বেরোনোর সাথে সাথে দেখছি গরু রাস্তায় শুয়ে আছে। ছত্তিশগড়ের ক্যাপিটাল থেকে আমরা এখন মহারাষ্ট্রের ক্যাপিটালের দিকে জার্নি করব। মুম্বাই, উই আর কামিং। এই বাবা, এটা কি মন্দিরের মতো দেখতে হোটেল? ও, সামনে একটা রুফটপের রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ওটাকেও বেশ সুন্দর লাগছে দেখে, কেরকম সুইস টেন্টের মতো লাগছে। টেন্টই করা উপরে, ওটা রেস্টুরেন্টই হবে। কারেন্সি টাওয়ার, এখানে কি কারেন্সি এক্সচেঞ্জ হয়? তো আজকে কিন্তু আমরা রেন প্যান্ট পরেই বেরিয়েছি, রেনকোটের প্যান্ট, কিন্তু এখনও আপার পার্টটা পরিনি, তার কারণ হচ্ছে গরম লাগবে বলে। বৃষ্টি হলেই জাস্ট আপার পার্টটা পরে নেবো। ওটা হচ্ছে ওর সামনের ব্যাগে রাখা রয়েছে। হিমাদ্রির সামনে একটা ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছ এখানে। এই ব্যাগটা আমাকেও কিনতে হবে, আমি আগেরবারও ভেবেছিলাম কিনবো, কেনা হয়নি। তো একটু জাস্ট রায়পুরকে দিনের বেলা দেখে নাও তোমরা, এরকম দেখতে লাগছে। যদিও রায়পুর সিটির মধ্যে আমরা ঢুকছি না, আমরা বাইপাস করে বেরিয়ে যাব। এই রাস্তা দিয়ে লাস্ট টাইম আমি গেছিলাম, তখন কিন্তু বিরাট জ্যাম ফেস করেছিলাম। সন্ধে অফিস টাইমে আমি এসেছিলাম এখানে। তো ওই যে দুর্গ, রায়পুর ডান দিকে ঢুকে যাচ্ছে, লালপুর লেফট সাইডে ঢুকে যাচ্ছে, দুর্গ সোজা যাচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে একটু ফাঁকা জায়গায় পৌঁছে আজকের ট্রিপ সম্বন্ধে তোমাদের একটুখানি জানিয়ে দেবো। তো চলো সামনে এগোই যাবে। আজকে ট্রিপ সম্বন্ধে তোমাদের বলি, আজকে কত দূর আমরা যাবো সেটা এখনও অবধি বলতে পারছি না, কোনো সিওরিটি নেই, কোনো গ্যারেন্টি নেই। যতদূর রাইড করতে পারবো আমরা, যতদূর এনার্জি থাকবে ততদূরই রাইড করবো। ডেস্টিনেশন তো আমরা ঠিক করেই নিয়েছি মুম্বাই, আর মুম্বাই ডিস্টেন্স আমাদের রায়পুরের হোটেল থেকে 1119 কিলোমিটার। এটা বাইকের জন্য, 2 হুইলারের জন্য। 4 হুইলার থাকলে আমরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে নিয়ে নিতাম নাগপুর থেকে, আর নাগপুর থেকে একদম সমৃদ্ধি দিয়ে স্ট্রেট মুম্বাই পৌঁছে যাওয়া যেত। যদি আমরা ওই রুটটা নিতে পারতাম তাহলে 1058 কিলোমিটার জার্নি করতে হতো মুম্বাইয়ের জন্য। যেহেতু নিতে পারবো না, কারণ সমৃদ্ধিতে 2 হুইলার অ্যালাউড নয়, তো যেহেতু নিতে পারবো না তাই জন্য আমাদের 1119 কিলোমিটার জার্নি করতে হবে। যদি আমরা সমৃদ্ধি দিয়ে যেতে পারতাম তাহলে 17 ঘন্টা 10 মিনিটের জার্নি দেখাচ্ছিল এখান থেকে মুম্বাই। যেহেতু আমরা যেতে পারছি না সমৃদ্ধি দিয়ে, তাই জন্য প্রায় 23 ঘন্টার কাছাকাছি জার্নি করতে হবে এখনও আমাদের, 23 ঘন্টা। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে মনে হচ্ছে 2022-এ ইনঅগারেট হয়েছে। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে কিন্তু বালা সাহেব ঠাকরের নাম অনুসারে হয়েছে, মানে বালা সাহেব ঠাকরের নামেই কিন্তু সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে।
এই যে এখানে দেখা যাচ্ছে ভিলাই 34 কিলোমিটার আর দুর্গ হচ্ছে 40 কিলোমিটার। আমরা কিন্তু এখন যে রাস্তাটা নিচ্ছি সেটাতে ভিলাই দুর্গ হয়েই যেতে হবে। ভিলাই দুর্গ হয়ে আমরা নাগপুর পৌঁছাবো। নাগপুরের ডিস্টেন্স এখান থেকে 293 কিলোমিটার, মানে আমাদের হোটেল থেকে মহারাষ্ট্রের নাগপুর শহরের ডিস্টেন্স হচ্ছে 293। নাগপুরকে জাস্ট আমরা বাইপাস করে মুম্বাইয়ের দিকে এগোবো। আর ছত্তিশগড়ের সাথে মহারাষ্ট্রের যে বর্ডার রয়েছে সেটা আমাদের হোটেল থেকে 146 কিলোমিটার। চলো তাহলে ঝপ করে দেখে নিই আমরা পেট্রোলের দাম কত রয়েছে ছত্তিশগড়ে। কোনটাতে যাবো? ছত্তিশগড়ে পেট্রোল 100.40, বাহ। 11.97 লিটার পেট্রোল গেছে, 1201 টাকা 7-8 পয়সার পেट्रोल। কি হচ্ছে? आप गुटखा खाते हो? भागो मत, आपको उम्र कितना है, आप गुटखा खाते हो? তা কি অবস্থা, ওই বাচ্চা ছেলেটা নাকি গুটখা খায়। তেল ভরে নিয়েছি, ফিউল রেঞ্জ দেখাচ্ছে 330 কিলোমিটার, ঘড়িতে টাইম বলছে দুপুর 1:25। এখন নন স্টপ বেশ কিছুক্ষণ আমরা জার্নি করবো, নন স্টপ। আর এখন অবধি আমাদের বাড়ি থেকে 882 কিলোমিটার রাইড করেছি, মানে আজকে সকাল থেকে আমরা ওই ধরে নাও 23 কিলোমিটার মতো রাইড করেছি। তো সামনেই জাস্ট রয়েছে ভিলাই। ভিলাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল হাব। ভিলাইয়ের ম্যাপ পয়েন্টিং করেছি জিওগ্রাফিতে। ভিলাই কিন্তু সেকেন্ড লার্জেস্ট আরবান সিটি বলতে পারো, রায়পুরের পরে ছত্তিশগড়ের সেকেন্ড লার্জেস্ট আরবান সিটি। আর প্রচুর ইন্ডাস্ট্রিয়াল হাব রয়েছে, তার মধ্যে সিমেন্ট ফ্যাক্টরি, কয়লা ফ্যাক্টরিতে ভর্তি ভিলাই। যখন জিওগ্রাফিতে পড়তাম, ম্যাপ পয়েন্টিং করতাম, তখন কিন্তু এইসব জায়গার উপর দিয়ে নিজের বাইক নিয়ে ঘুরে বেড়াবো এগুলো কোনোদিনও ভাবিনি। ছত্তিশগড় ইটসেলফ কিন্তু একটা খুবই সুন্দর ডেস্টিনেশন, বিশেষ করে মনসুনে। প্রচুর ওয়াটারফল রয়েছে ছত্তিশগড়ে, বেশ বড় বড় ওয়াটারফল রয়েছে। তো কোনো এক সময় ছত্তিশগড় এক্সপ্লোর করবো। এবার ছত্তিশগড়ে কিছু করার নেই, উপর দিয়ে জাস্ট বেরিয়ে যাবো আমরা। আরে ভাই দেখ কে আও, क्या कर रहे हो? আজকে একটু রাত্রের দিকে রাইড হবে, আমরা একটু লেট করে বেরিয়েছি অলরেডি, আর জার্নি কভার করতে হবে আমাদের। আমরা চেষ্টা করব কালকের মধ্যে মুম্বাই পৌঁছে যাওয়া। মুম্বাই জার্নি কিন্তু কম নয়, ভাবতে পারছো 2000 কিলোমিটারের জার্নি। মানে কলকাতা থেকে লে, মানে আমাদের বাড়ি থেকে লের ডিস্টেন্স হচ্ছে 2200-2300 কিলোমিটার মতো, আর মুম্বাইয়ের ডিস্টেন্স 2000 কিলোমিটার। এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ভিলাই শহর। যদিও হাইওয়ের উপর দিয়ে আমরা যাবো, ডান দিকে বা বাঁদিকে শহর হবে। এই ভিলাই কিন্তু দুর্গ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আর দুর্গ সেপারেট একটা সিটি। দুটো সিটি পাশাপাশি রয়েছে, দুর্গ আর ভিলাই, আর ডিস্ট্রিক্ট হচ্ছে দুর্গ। এটা কিসের মেশিন? এক্সরে মেশিন নাকি? এক্সরে মেশিন। রায়পুর ভিলাইয়ে বললাম তোমাদের রাস্তা খুবই বিজি ছিল, খুবই কনজেস্টেড ছিল, আর এখন আবার ফাঁকা রাস্তা পেয়ে গেছি। মানে আমরা শহর থেকে বেরিয়ে চলে এসেছি, আর পুরোই ফাঁকা। এখন সামনের দিকে আমরা নন স্টপ জার্নি করব। নাগপুরের ডিস্টেন্স এখান থেকে 225-30 কিলোমিটার হবে। তো নন স্টপ নাগপুর অবধি যাওয়ার ইচ্ছা রয়েছে। নাগপুরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। মাঝখানে যদি খিদে পায় তাহলে দাঁড়িয়ে যাবো, কিছু করার নেই। नेशनल हाईवे अथॉरिटी दुर्ग शिवनाथ एक्सप्रेस वेज प्राइवेट लिमिटेड। भैया ये कौन सा नदी है? ये कौन सा नदी? हाँ, शिवनाथ नदी। अच्छा, এটা হচ্ছে শিবনাথ নদী। বর্ষাকালে এতটা জল, শীতকাল বা গরমকালে এত জল থাকার কথা নয়। কিন্তু দারুণ লাগছে, বর্ষার সৌন্দর্য সত্যি কোনো কথা হবে না। A1 এখানে একটা বোর্ডে গরুর ছবি দেওয়া রয়েছে, মানে গরু ক্রসিং জোন। কি অবস্থা! একটা গোবর পড়েছিল, এক তাল গোবর পড়েছিল, আর আমি মোটামুটি স্পিডে বের করেছি। আমার চাকা থেকে ছিটকে হিমাদ্রির উইন্ডশিল্ড হেলমেটে গিয়ে গোবর লেগেছে। এত গরু রয়েছে। কেটেল পাসিং জোন, কেটেল ক্রসিং জোন। হ্যাঁ, এরকম দেখিনি আগে থেকে আমি কোনোদিন। না, গায়ে সেরকমভাবে লেগে নেই। রায়পুর থেকে বেরিয়ে পাক্কা 100 কিলোমিটার জার্নি করার পরে কিন্তু আবার দুদিকে পাহাড়ের দর্শন পেয়ে গেছি আমরা। যদিও 3-4 কিলোমিটার আগে থেকে এই পাহাড়গুলো দেখা যাচ্ছিল, তাও জাস্ট 100 কিলোমিটার হওয়ার পর তোমাদের ইনফর্ম করলাম। আর একটু ক্লোজ এসে তারপরে ইনফর্ম করলাম। দূরে ছোটো ছোটো টিলার মতো পাহাড় দেখা যাচ্ছে। লেফট সাইডে অনেক বেশি রয়েছে, রাইট সাইডে একটাই মাত্র রয়েছে। এইসব পাহাড়গুলো যদি দেখতে পাই না, রাইড করার সময় একটু বেশি এনার্জি পাওয়া যায়, একটু বেশি আনন্দ পাওয়া যায়। মানে রাস্তার দুধারে যখনই পাহাড় থাকে, তার মাঝখান দিয়ে রাইড করার মজাটা একটু বেশিই লাগে আর কি। আমরা কিন্তু NH6-এর উপর দিয়ে জার্নি করছি, আর এখন যে জায়গাটা আমরা রয়েছি এটা কিন্তু বলতে পারো একদম ইন্ডিয়ার মিডিলে, একদম মাঝখান দিয়ে আমরা জার্নি করছি।
এই মাঝখানের একটু নিচ থেকে হবে। আমি যদি কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে ডিস্টেন্স ধরি বা একটা পয়েন্ট ক্রিয়েট করি মিডিলে, তাহলে কিন্তু ঠিক এই জায়গাটাই হবে। হয়তো 20, 25, 50 কিলোমিটার এদিক ওদিক হতে পারে, কিন্তু এই জায়গাটাই একদম কলকাতা আর মুম্বাইয়ের মাঝখান। বাড়ি থেকে এখনো অবধি 978 কিলোমিটার জার্নি করেছি, মানে হাফ রাস্তা এসছি, আর হাফ রাস্তা আমাদের এখনো অবধি কভার করতে হবে মুম্বাই পৌঁছাতে গেলে। ये कौन सा जगह? ये पाटे कोहरा। पाटा? पाटे कोहरा। पाटे कोहरा, अच्छा पाटे कोहरा। মহারাষ্ট্র বর্ডার বলছে 30 কিলোমিটার, এই জায়গার নাম হচ্ছে পাটে কোহরা। ধরতে পারে পাটে কোহরাটা একদম মিডিলে রয়েছে, মানে যদি মুম্বাই থেকে কলকাতা অবধি একটা লাইন টানা হয় তাহলে একদম মিডিলে পড়বে পাটে কোহরা। বাগনদী বলে একটা জায়গায় আমরা পৌঁছেছি, আর এই জায়গাটাই কিন্তু একদম মহারাষ্ট্র আর ছত্তিশগড়ের বর্ডার। আর ও স্যাটেলাইট ভিউ মারা ছিল, রাইট সাইডে না কিছু একটা দেখাচ্ছে, নয় এদিকে কোনো নদীর মতো কিছু রয়েছে, নাহলে কোনো লেক টেক রয়েছে। তো আমরা জাস্ট একটুখানি বাইকটাকে ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে ডান দিকে যাচ্ছি। এই যে বললাম না, জার্নি কোনো বাধা ধরার নিয়ম না থাকলে এগুলোই করতে হয় আর কি, মানে করি আমরা সব সময়। জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে তো, যেতে পারবি না মনে হয়, তুই চল না। সাবাস সাবাস হিমাদ্রি, এসব কি সব জায়গা বের করছিস ভাই, লাভলি। ওদিকে একটা আইল্যান্ড মতো রয়েছে মনে হচ্ছে। সাবাস। জাস্ট হাইওয়ে থেকে আমরা এদিকে নিচের দিকে নেমে এসেছি, জায়গাটা দেখো যাচ্ছে। নিজের গাড়ি বা বাইক নিয়ে জার্নি করার মজাটাই কিন্তু এখানে। জাস্ট পেছনে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে স্যাটেলাইট ভিউতে এরকম একটা লেক আছে সেটা জানতে পারলাম। তখন কিন্তু আমরা জানতামও না এখানে লেক রয়েছে না নদী রয়েছে, কি রয়েছে জানতাম না। জাস্ট দেখার উৎসুকতায়, মানে দেখার ইচ্ছায় আমরা বাইকটা নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে এরকম একটা জায়গায় এসে পৌঁছে গেছি। এরকম একটা সবুজ ছোট মাঠ, আর পেছনে শিরপুর ড্যাম আর শিরপুর লেক। মহারাষ্ট্র আর ছত্তিশগড় বর্ডারে একদম রয়েছে এই ড্যাম। কি নদীর উপর সেটাও আমি জানি না, তবে এই জায়গাটার নাম হচ্ছে বাঘ নদী। আমি কিন্তু সত্যিই জানি না যে এটা বাঘ নদী কিনা। জায়গার নাম হচ্ছে বাঘ নদী। আর 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু মহারাষ্ট্রে এন্টার করে যাব ছত্তিশগড় থেকে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিছু ড্রোন শট নিয়েছি, সেই ড্রোন শটগুলো দেখাবো তোমাদের, অবশ্যই দেখাবো। ভিডিও শুরুতে যদিও তোমরা একটুখানি দেখেছো, আবার দেখাবো। কিন্তু তার আগে খাবার আছে আমাদের জন্য, দেখি কি খাবার। আমাদের খাবার বলতে রয়েছে এখানে, জাস্ট ক্যারি করেছিলাম আমরা কাজু, আমন্ড আর কিশমিশ, আর তার সাথে এখানে কুকিজ রয়েছে। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর থ্যাংক ইউ ভাই, এরকম একটা সুন্দর জায়গাতে স্যাটেলাইট ভিউ দেখে। তুই তো স্যাটেলাইট ছাড়া কথাই বলিস না, তুই তো এলিয়ানদের সাথে স্যাটেলাইটে কন্ট্যাক্ট রাখিস, তাই তো? চলো এবার আমরা হাইওয়েতে উঠবো। এখানে আমরা জানি না কতক্ষণ সময় কাটালাম, মনে হচ্ছে 45 মিনিটের কাছাকাছি সময় কাটিয়ে ফেলেছি। এখন বাজে বিকাল 4:17। আর আজকে আমরা এখনো অবধি 141 কিলোমিটার রাইড করেছি। রেনকোট টেনকোট সব চাপিয়ে নিয়েছি, কারণ হঠাৎ করে বৃষ্টি হবে। আর অল্প বৃষ্টি হলেও সব থেকে অসুবিধা যেটা করে সেটা কি বলতো, এই লরির চাকা দিয়ে কাদা পুরো বেরিয়ে আসে, তাই জন্য জ্যাকেটটা নষ্ট হয়ে যায়। বাগনদী হচ্ছে 2 কিলোমিটার দেখাচ্ছে, বাগনদী হচ্ছে পুরো বর্ডার, মানে আর 2 কিলোমিটার গেলেই আমরা মহারাষ্ট্রে এন্টার করবো। 2 থেকে 3 কিলোমিটার, এই বাগনদী লেখা রয়েছে 2 কিলোমিটার। তখনই আমরা কিন্তু ডান দিকে মানে বাঁদিকে ঢুকেছিলাম। ঠিক এর পেছনেই রয়েছে ড্যাম, এটা হচ্ছে ড্যামেরই পাঁচিল। সত্যি মানে এই জায়গাটা দেখে কিন্তু কেউ বলতেই পারবে না এখানে এত বড় একটা ড্যাম আছে। এখানে রয়েছে বর্ডার চেকপোস্ট আরটিও নাগপুর, দেউরি, মহারাষ্ট্র। ও আচ্ছা, উই আর এন্টারিং ইনটু মহারাষ্ট্র। আমাদের বাড়ি থেকে এখন অব্দি 1005.5 কিলোমিটার রাইড করেছি, আর আমরা মহারাষ্ট্রে ঢুকে পড়লাম। মহারাষ্ট্রে ঢোকার পরে কিন্তু রাস্তা খুব একটা ভালো নয়, দেখতে পাচ্ছি বেশ বড় বড় গাড্ডা রয়েছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখান থেকেই জাস্ট রাস্তা তৈরি হবে, মানে এই রাস্তাটা কিন্তু ডাইভার্টেড হয়ে ওদিকে ঢুকে যাবে। কিন্তু অবস্থাটা দেখো, রাস্তার তো খারাপ অবস্থাই, তার সাথে জ্যামও লেগেছে। জ্যাম লাগার কারণ হচ্ছে এখান থেকে একটা ফ্লাইওভার হচ্ছে। এটা দেউরি এরিয়া, মহারাষ্ট্রের দেউরি। বাবা রে, যাবো এই
ভাই খুব সাবধানে ওভারটেক করিস কিন্তু হিমাদ্রি, স্লিপ টিপ যেন না করে, অপোজিট সাইড দিয়ে গাড়ি আসছে। মহারাষ্ট্র ঢোকার পরে কিন্তু আবার এরকম পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় দেখো পুরো মেঘ জমে রয়েছে। ওখানে মনে হচ্ছে না দেখে কেউ উনুন জ্বালিয়েছে, বিশেষ করে কয়েকটা ছোট ছোট জায়গা যেখানে মনে হচ্ছে কেউ উনুন টুনুন জ্বালিয়েছে, তাই জন্য ধোঁয়া উঠছে। তো ওগুলো মেঘ। क्या हो रहा है? हाथ में नाम लिख रहे हो? जाके देखोगे? क्या समझ में आएगा कुछ? आप क्या बोलते हो, मराठी हिंदी? मराठी बोलते हो? तो मैं तो बांग्ला बोलता हूँ, कैसे समझ में आएगा? हिंदी तो मैं अभी बोल रहा हूँ आपके साथ, मराठी आप, मैं बंगाली, दोनों कैसे बात करेंगे? हिंदी में, अंग्रेजी में? हाँ, क्या नाम है आपका? नाम क्या है? सूरज। सूरज सूरज माधुराव कावड़े। हेलो। कुणाल डोंगरवार। सुंदर। कुणाल कुणाल कुणाल, अच्छा कुणाल डोंगरवार। डोंगरवार। आप कौन से क्लास में? 8। ये भी 8, बहुत अच्छा। स्कूल इधर है क्या? और ये जगह का नाम क्या है? डुग्गी पार। अच्छा समझ गया, डुग्गी पार। आपको कौन सा आईफोन है? हाँ आईफोन है? हाँ आईफोन है तो ये कौन सा वाला है? मेरा, तो 14 प्रो है। ये जो ऊपर रही तो फोटो काट दो। आपको खरीदना है? आपको आईफोन लेना है? पैसे नहीं है। अगर लेना है तो पढ़ाई करना पड़ेगा। एकदम पढ़ाई करना पड़ेगा। कवर खोल के दिखाइए। क्या क्या? कवर 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 खोल के? आम्ही पायरून तर हात नाही धरून वगैरे मी नाही। अच्छा है। फिंगर नहीं है? हाँ फिंगरप्रिंट नहीं है? फिंगरप्रिंट है पीछे, हाँ है। मैं डाला नहीं फिंगरप्रिंट, मैं ऐसे पास की से कर लेता हूँ। मैं भी चलाता हूँ इंस्टाग्राम। आप इंस्टाग्राम चलाते हो? हाँ। बहुत बढ़िया, आप भी खरीद लेंगे, थोड़ा सा पढ़ाई कर लो। हाँ आप भी आईफोन खरीदोगे। चलो फिर मिलेंगे। রেনকোট খুলতে এখানে দাঁড়িয়েছিলাম, আর তার সাথে সাথে একটু চাও খেয়ে নিলাম। অতিরিক্ত মিষ্টি, চিনির মতো মিষ্টি চা দিয়েছে। আর পেছন দিকে রাস্তা খুব খারাপ ছিল, আর এখানকার লোকালদের জিজ্ঞেস করলাম সামনের দিকে রাস্তা খারাপই হবে। আচ্ছা, নাগপুর 118 কিলোমিটার, গন্ডিয়া 45 কিলোমিটার, গন্ডিয়া রাইট সাইডে চলে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি স্পিড আপ করতেই পারবো না সেরকমভাবে, রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। ये तो कभी सोचा नहीं था हमने, ये तो कभी सोचा नहीं था हमने। আসলে যা বুঝতে পারলাম মহারাষ্ট্রের সবকটা পার্টেই, মানে NH6-এর সবকটা পার্টেই মহারাষ্ট্রতে কাজ চলছে। মানে এতক্ষণ যতটা জার্নি করলাম ততটার কথাই বলছি, সমস্ত পার্টেই কাজ চলছে, তাই জন্য এরকম জ্যাম। ফ্লাইওভার তৈরি হচ্ছে। হিমাদ্রির সাথে আমার যে ইন্টারকমে কথা হচ্ছিল যে এরকম যদি রাস্তা থাকে তাহলে আর কিন্তু আমাদের সমৃদ্ধির দরকার নেই, সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের দরকার নেই। ও বাবা, বলতে বলতেই হয়ে গেল 1-1.5 কিলোমিটারের রাস্তা ছিল। রাস্তার মধ্যে দেখো মাঝে মাঝে এরকম কিন্তু ফ্লাইওভার আসছে, আর দুপাশে জাস্ট কভার করা। এটা একদম নতুন তৈরি হয়েছে, এদিকে দেখো পুরো কভার করা। এটা মনে হচ্ছে অ্যানিম্যাল ক্রসিং জোন, যাতে পাস করতে পারে জীবজন্তুরা নিচ দিয়ে, তাই জন্যই কিন্তু এরকম করে রেখেছে। এগুলোর কাজ চলছে। বাবা রে, আটকেছে। নামানোর জায়গা আছে দেখতো। চলে এসছি। হ্যাঁ, ওরে বাবা রে, লাভ কিছু নেই। এগো ভাই, নালে আমাকে আমার গোবর মাখানোর জন্য তুই এরকম কাদা মাখাবি আমাকে। এগো এগো। এ বাবা, দিলি মনে হচ্ছে। ড্রেন আছে তো। দেখি স্যাডেল ব্যাগ ডান দিকে লাগছে। দাঁড়া,
পারবি নামাতে? জুতোটা জাস্ট দেখো, জুতোটা দেখে মনে হচ্ছে কেউ সিমেন্ট মেরেছে এখানে। সাবাস, আমার পুরো আগের বছরের কথা, আগের বছর না 2022-এর পুরো চাপ্পা মনে পড়ছে। সেম ঘটনা, মানে লাস্ট কি আর বলবো, মহারাষ্ট্রে সত্যি দেখে মনে হচ্ছে মহারাষ্ট্রের ডেভেলপমেন্ট যা শুরু হচ্ছে, ব্রিজ হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, এতদিন কেন হয়নি কে জানে। বিভীষিকা হয়ে আছে, হর্ন মার। আরে বিরাট চড়া নদী দেখতে পেয়েছি, নদীটার নাম হচ্ছে ওয়েইনগঙ্গা, WAIN, ওয়েইনগঙ্গা। এদিকে একটা পুরোনো ছোট্ট ব্রিজ আছে দেখতে পাচ্ছি, একদম ছোট্ট ব্রিজ। আর বাঁদিকের ভিউটা খুবই সুন্দর, মনে হচ্ছে নদীটা গিয়ে একদম পাহাড়ের পায়ের মধ্যে ঢুকে গেছে। স্যাডেল ব্যাগটা খেয়াল রাখবি কিন্তু, খুব সাবধানে। জ্যামের লাস্ট লরি মনে হচ্ছে পেরোলাম, সামনে আর জ্যাম নেই তো। ও মা গো, ও তাও আমরা যেরমভাবে পেরোলাম, হ্যাঁ ওরমভাবে যদি না পেরোতাম তাহলে এখনো আধ ঘন্টা 40 মিনিট লাগতো। টাইম হয়েছে 6:44, আমরা এখনো অবধি নাগপুর পৌঁছাতে পারলাম না। নাগপুরের ডিস্টেন্স এখনো 60 কিলোমিটার এখান থেকে, মাইলস্টোন বলছে। লাস্ট 1 ঘন্টা 15 মিনিট 1.5 ঘন্টা মতো যুদ্ধ করলাম না রাইড করলাম বুঝতে পারছি। আগে তোমাদের বাইকের অবস্থাগুলো দেখাই। বাইকের অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, না হেডলাইট ঠিক করে দেখা যাচ্ছে, না ফগ ল্যাম্প ঠিক করে দেখা যাচ্ছে, নাম্বার প্লেটের অবস্থাও এরকম। আর এদিকে দেখো হিমাদ্রির অবস্থা দেখো। এই জায়গাটার নাম হচ্ছে মাহাদুলা। এখানে দাঁড়ানোর মেন কারণ হচ্ছে বাইকটাকে ধোয়া, হেডলাইট ফগ ল্যাম্প সব কিছু ধোয়া। কারণ এরপরে আমাদের অন্ধকারে রাইড করতে হবে, আর এরকম যদি ফগ ল্যাম্প হেডলাইটের অবস্থা থাকে তাহলে আলোই থাকবে না, বুঝতে পারছো, রাস্তায় কিছু দেখতেই পাবো না। আর এখানে যখন দাঁড়িয়েছি তাই জন্য একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, ভেজ নন ভেজ সব কিছুই পাওয়া যায়। এবার খিদে পেয়েছে, সলিড কিছু খেতে হবে। কি খাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তবে ধাবা দেখো, শেরে পাঞ্জাব মাহাদুলা, জায়গার নাম হচ্ছে মাহাদুলা। আমরা খাবার অর্ডার করেছি হচ্ছে রুটি, 2টো করে রুটি, আরও 2টো রুটি দেবে। আর তার সাথে এখানে রয়েছে মাটন রোগান জোস। আজকে একটু মাটন খেতে ইচ্ছা করলো। হিমাদ্রি খুব একটা মাটন পছন্দ করে না, তাও খাবি কেন বললি আজকে? খেলার ইচ্ছা হলো, দেখি এখানকার মহারাষ্ট্রের চিকেন মহারাষ্ট্রের মাটনে কেমন, মহারাষ্ট্রের মাটনে কেমন টেস্ট। মাটন সব জায়গায় সেমই হবে। ঠিক আছে, দেখ যা কালার হয়েছে, ছিঁড়ে যায়, দেখ কামড় দিয়ে বল। ঠিক আছে, চলো। মাহাদুলা থেকে এখান থেকে খাওয়া দাওয়া করেছি, বেশ ভালোই খেয়েছি আমরা। টোটাল 6টা রুটি খেয়েছি, আর তার সাথে মাটন খেয়েছি। তোমার দেখালে আমি টোটাল 6টা রুটি খেয়ে ফেলেছি। এখানে আমাদের টোটাল 380 টাকা খরচা হয়েছে। তার মধ্যে চিকেন, তার মধ্যে মাটন রোগান জোস যেটা ছিল 4 পিস, ওটা হচ্ছে 240 টাকা দাম। আর রুটিগুলো 10 টাকা করে ছিল। বাকি জল টল চাটা নিয়ে 4 কাপ চা খেয়েছি। প্রথমে 1 কাপ করে, পরে আবার মানে খাবার খেয়ে তারপরে 1 কাপ করে। নাগপুর দেখাচ্ছে স্ট্রেট। নাগপুরের ডিস্টেন্স এখান থেকে ধরে নাও 40 কিলোমিটার মতো হবে, 40-45 কিলোমিটার। কিন্তু আমরা তো নাগপুরে থাকবো না, নাগপুরকে বাইপাস করে বেরিয়ে যাব। তোর হিমাদ্রির জাস্ট একটুখানি ফগ ল্যাম্পটা ঢিলা হয়ে গেছে, ওর আসলে একটা নাট না খুলে পড়ে গেছে, একবার দেখিয়ে নিলে ভালো হতো। এরকম ডাইভারশনস, গর্ত এসব চলতেই থাকছে আর কি রাস্তার মধ্যে দিয়ে। না বলছি সামনে গর্ত টর্ত রয়েছে, ওই জন্য আমি না সাডেন রাইট সাইড বা লেফট সাইডে কাট মারতে পারি, আবার ব্রেকও মেরে দিতে পারি। ওই জন্য একটু ডিস্টেন্স মেনটেন করিস, ঠিক আছে? আজকে এখনো অবধি আমরা কিন্তু 268 কিলোমিটার 269 কিলোমিটার মতো রাইড করেছি। আর এখন টাইম হয়ে গেছে 8:45। আমাদের একটুখানি জার্নি করতে হবেই হবে আজকে। নাগপুর ঢোকার আগে আমরা একটা ফ্লাইওভার পেয়েছি, আর ফ্লাইওভারের উপরে উঠে গেছি। নিচে কিন্তু আমরা নিয়ে ফ্লাইওভারের উপরে উঠে দেখলাম ফ্লাইওভারের উপরেই একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, তো ওই রাস্তাটাই নিয়ে নিয়েছি। এই রাস্তাটাই কিন্তু অমরাবতীর দিকে যাচ্ছে। নাগপুরে দেখছি সিগন্যাল সেরকমভাবে কেউ মানছেই না, কোনো দিকে কোনো সিগন্যাল নেই, যে পাচ্ছে আসছে আর কি। কিছু জায়গায় সিগন্যাল মানুষ মানছে, কিছু জায়গায় মানছে না, তো একদমই মানছে না দেখলাম নাগপুরে। এসব পুরো কনজেস্টেড এরিয়া। এবং আমরা কিন্তু লাস্ট
10-12 কিলোমিটার চালাচ্ছি একদম সিটির মধ্যে দিয়েই বলতে পারো। বাসের ভেতরে যে কন্ডাক্টরটাকে দেখতে পাচ্ছি উনি লেডি কন্ডাক্টর, এখানকার কন্ডাক্টর আবার বাসই ইউজ করে। চলো মহারাষ্ট্র পেট্রোলের দামটাও দেখে নিই একটুখানি। পাওয়ার 95 হচ্ছে 110.74, আর নর্মাল পেট্রোল হচ্ছে 104.11। 1236 টাকা আর 2 পয়সা, 11.88 লিটার। চলো তাহলে রাত 9:58 আর মুম্বাইয়ের ডিস্টেন্স এখন অবধি 758 কিলোমিটার। ভাবছি জার্নি করেই চলেছি মনে হচ্ছে, কতদিন ধরে, 1 সপ্তাহ ধরে বাইক চালাচ্ছি মনে হচ্ছে। মুম্বাই আর পৌঁছাতে পারছি না। কলকাতা থেকে রাইড শুরু করার পরে এখন জাস্ট লাস্ট 20-25 মিনিট হলো আমরা সব থেকে বেশি এনজয় করছি। জাস্ট 90-92-তে ধরে রেখেছি স্পিডটা আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দুর্ধর্ষ লাগছে। আর এখন কিন্তু আমার হাওয়ার এগেনস্টেও যাচ্ছি বলে মনে হচ্ছে না। দুটো গাড়ির লাইট দেখো, দুটো গাড়ির লাইটে পুরো রাস্তা আলো, পুরো আলো হয়ে গেছে। টাইম হচ্ছে রাত 11:17 আর আমরা আমরাবতী থেকে এখনো অবধি মোটামুটি ধরো 40 কিলোমিটার মতো পেছনে রয়েছি। টুসা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো আর তার সাথে সামনের প্ল্যান করব। প্ল্যান করাটাই হচ্ছে মেন ইন্টেনশন, খাওয়ার থেকে অনেক বেশি। অলরেডি এখানে প্ল্যান চলছে, দেখো ও এখানে জিজ্ঞেস করছে লোকাল লোকজনকে যে আমরা আমরাবতীতে থাকবো না আরও এগিয়ে যাব। আমরাবতীতে যদি না থাকি তাহলে সামনের ডেস্টিনেশন আমরাবতী থেকে আরও 100 কিলোমিটার আগে রয়েছে। ও সেই জায়গার নাম হচ্ছে আকোলা। আকোলাতে অলরেডি ও একটা হোটেলের সাথে কথা বলেছে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে আমাদের 12টা বাজবেই। আর 12টার সময় যদি আমরা বেরোই তাহলে আকোলা পৌঁছাতে 2 ঘন্টা 17 মিনিট সময় লাগবে এখান থেকে দেখাচ্ছে। ডিনারে আজকে রয়েছে আমাদের রুটি, তাওয়া রুটি পাতলা পাতলা, তার সাথে ডাবল ডিমের অমলেট। অমলেটটা দেখতে হয়েছে দেখো, জাস্ট দুর্ধর্ষ দেখতে করেছে। ধনে পাতা দিয়ে সাজিয়ে দিয়েছে। আমরাবতীতে যদি আমরা থাকি তো সেক্ষেত্রে আমাদের হোটেলের ব্যাপারটাও, ওখানে দুটো জায়গায় ফোন করলাম, কোথাও বললো হোটেল নেই। তো এখন দেখলাম একটুখানি টেনে দেখি সামনে আর কোথাও আকোলাতে তুই হোটেলে কথা বলে, আকোলার সাথে ওখানে কথা হয়ে গেছে, একদম হাইওয়ের পাশে, এসি দিয়ে বলছে 1400। এখান থেকে ডিনার করে নিয়েছি, জাস্ট বেরোবো। আর ছোটোখাটো কেক টেকও কিনে নিয়েছি, হ্যাঁ, কারণ আমাদের এখন কিন্তু বেশ কিছুটা রাইড করতে হবে। তো ফাইনালি আমরা যে ডিসিশনটা নিয়েছি, আমরা যাচ্ছি হচ্ছে আকোলা। ডিনার করলাম ওখান থেকে। আকোলার হোটেলের ডিস্টেন্স হচ্ছে 134 কিলোমিটার আর 2 ঘন্টা 19 মিনিট সময় লাগবে বলছে। এখন টাইম হচ্ছে রাত 12:07, মানে 2:30-3:45 নাগাদ আমরা আকোলা পৌঁছাবো। যদি রাস্তাটা এরকম হয় তাহলে গুগল যা টাইম বলছে এখন, তার থেকে আরেকটু আগে আমরা পৌঁছে যাবো, কারণ আমরা আর কোথাও দাঁড়াবো না, একদম ননস্টপ আকোলাতে যাবো। এখানে আমরা ডিনার করলাম, এখানে টোটাল 260 টাকা খরচা হয়েছে। তার মধ্যে ডিমের অমলেটগুলো ছিল হচ্ছে 70 টাকা করে, ডাবল ডিমের অমলেট। রাত 12:33 বাজে আর আমরা কিন্তু আমরাবতীর টাউনকে বাইপাস করে আকোলার দিকে এগিয়ে যাচ্ছি। লাস্ট 28 মিনিটে আমরা 40 কিলোমিটারের কাছাকাছি জার্নি করে ফেলেছি। রাত 1:42 আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এটাই বুক করা হয়েছিল, মানে ফোন করা হয়েছিল, জাস্ট বুকিং এখন করব আমরা। গুগল বলছিল আমরা 2 ঘন্টা 19 মিনিটে আসবো, মানে কটার সময় বলতে? 2:30টার সময়। 1:42-এ চলে এসেছি। নন স্টপ, এটা হচ্ছে নন স্টপ, কচ্ছপের মতো নন স্টপ। এখন অবধি আমাদের বাড়ি থেকে 146.9 কিলোমিটার, 1406.9 কিলোমিটার রাইড করেছি। আর আজকে আমরা টোটাল 547 কিলোমিটার রাইড করেছি। রুমে যাই, বাকি কথা রুমে গিয়ে হচ্ছে তোমাদের সাথে। টাইম বলছে রাত 3:03 আর আমি কিন্তু চলে এসেছি ব্লগটা জাস্ট শেষ করতে। তো 3:03 বেজে গেল, আমরা এখানে পৌঁছেছিলাম 1:42-এ। তারপরে এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়েছি, আর তারপরে ডেটা কপি চলছে এখানে। ডেটা কপি করব, আবার এডিটিং রয়েছে, একটা রিল এডিট করব, কালকে সকালের জন্য শিডিউল করব, তারপরে ঘুমাবো। মানে এখনো ঘুমাতে প্রায় 1 ঘন্টা, মানে 4টে বাজবেই ঘুমাতে। প্রত্যেকদিনই তোমাদের একটা হিসাব জানাবো বলেছিলাম ব্লগ শেষ করার আগে, তো আজকের হিসাবটাও কিন্তু অলরেডি হিমাদ্রি এখানে পৌঁছানোর পরে করে ফেলেছে। আমি প্রথমে খালি বলে দিই, আমি আজকে 2বার তেল ভরেছি। আমার 2339 টাকার তেল লেগেছে, 2বার তেল।
পেট্রোল, আর হিমাদ্রির লেগেছে হচ্ছে 2255 টাকা। আর বাকি কি খরচা হয়েছে হিমাদ্রি? হোটেল ভাড়া নিয়েছে যেমন 1400 টাকা এই রুমটা, হ্যাঁ এই রুমটা, আর হচ্ছে ডিনার করেছি আমরা 335 টাকা, লাঞ্চ করেছি 380 টাকা, আর চা বিস্কুট ছিল তোমার 40 টাকা। টোটাল কস্ট হলো হোটেল ভাড়া দিয়ে 2155 টাকা। 2155 টাকা একদম তুখর হিসাব হয়ে গেছে। মানে 2155 টাকা আমাদের থাকা খাওয়া। এই হচ্ছে আমাদের আজকে রুম, দুটো বেড রয়েছে, ওদিকে একটা আর এদিকে একটা। মোটামুটি একটা হোটেল, বুঝতে পারছো। মানে হাইওয়ে থেকে জাস্ট হাফ কিলোমিটার, 1.5 কিলোমিটার মতো ঢুকে, 1.5 কিলোমিটার মতো ঢুকে আমরা এই রুমটা পেয়েছি। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মোটামুটি একটা রুম, কাজ চালানোর মতো, কাজ চালানোর জন্য। একটা ছোট্ট জাস্ট ফিডব্যাক দেওয়ার রয়েছে। আমরা এইবারে কিন্তু দুজনে ব্লু মানে ইন্টারকম ইউজ করছি, আর ইন্টারকমটা কিন্তু জাস্ট ফাটিয়ে দিচ্ছে। ওর পারফরমেন্স খুবই সুন্দর, খুবই সুন্দর। ও মাঝে মাঝে গান টান শুনছিল, আমি একটুখানি হালকা বকা দিয়েছি, কিন্তু বাকি পারফরমেন্স আমি গান শুনছি তাই ঠিক আছে। পুরো একজনের গান শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। পুরো ওরে বাবা বলে মানুষ আমার গান আমাকে বলছে গান গাইছে মানুষদের, মানে আমরা রীতিমতো আমরা কি করবো সময় কাটাতে পারছি না, গাড়ি চলছে 95, কি গানটা করছিলাম সেটা ভুলে গেলাম। আমি তো ওই গানটা করছিলাম, সেই তুমি কেন। হ্যাঁ ওই গানটা দুজন মিলে ওই গান করছি, মানে কেউ শুনতে পাচ্ছে না, মানে যে শুনবেছে ওইখানে কান দিয়ে রক্ত বেরিয়ে করে না, যথেষ্ট। ওই গানটাই মোটামুটি ভালোই গাই। এই ইন্টারকম আজকে মোটামুটি 13 ঘন্টা চলেছে নন স্টপ, কোনো সময় স্টপ করিনি। 13 ঘন্টা চলেছে, মাত্র 30% ব্যাটারি গেছে, মানে এখনো কিন্তু 70% ব্যাটারি রয়েছে। আজকে আমি আর চার্জে বসাবো না। তো আপাতত চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর ট্রিপ তো সবে শুরু হলো, অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। ব্লগে থাকো আর দেখতে থাকো। চলো আপাতত টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম আকোলা, মহারাষ্ট্র।